অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার যুদ্ধের যে দ্বিতীয় দফার বৈঠক হতে চলেছিল ইসলামাবাদে, সেটি প্রায় বিষবাও জলে। অপরদিকে ওমান সাগরে ইরানের একটি তৈলবাহী জাহাজের উপর আক্রমণ করেছে আমেরিকা। এর বিপক্ষে ইরানের পক্ষ থেকেও কড়া জবাব দেওয়া হয়েছে আমেরিকাকে। এবার কি তাহলে ওমান সাগরে ইরান এবং আমেরিকা আবার নতুন করে যুদ্ধে লিপ্ত হতে চলেছে? তবে কি এই যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিতে চলেছে? কি রয়েছে এই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার যে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকে যোগ দেবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান জানিয়েছে আমেরিকা ইরানের যতক্ষণ না শর্তগুলি সম্পূর্ণ মেনে নিয়ে বসছে ইরানের সাথে, ততক্ষণ পর্যন্ত ইরান কোনোভাবেই আমেরিকার এই চুক্তি মেনে দ্বিতীয় দফা শান্তি বৈঠকে তারা বসবে না। ইরানের পার্লামেন্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আমেরিকাকে তারা বিশ্বাস করতে পারে না এবং আমেরিকা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে বা দেবে আগামী দিনে সেই প্রতিশ্রুতিগুলো তারা রাখতে পারবে না বলেই ইরান মনে করছে। এবং সাথে ইরানের এই যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকা যদি সম্মতি না দেয়, তাহলে পরে ইরানের জনগণের পক্ষ থেকে সম্পূর্ণরূপে সাপোর্ট করা হয়েছে ইরান সরকারকে। ইরানের জনগণ জানিয়েছে আমেরিকা শর্তে ইরান রাজি হবে না এবং ইরানের শর্তে যতক্ষণ না পর্যন্ত আমেরিকা রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি থামবে না। অতএব ইরান এবার আমেরিকাকে শর্তে কোণঠাসা করতে চাইছে। অপরদিকে ওমান সাগরে ইরানের একটি তৈলবাহী জাহাজকে আটক করা হয় আমেরিকার পক্ষ থেকে। আমেরিকা জানিয়েছে যে ইরানকে যেহেতু আর্থিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ওমান সাগর দিয়ে ইরানের একটি পণ্যবাহী জাহাজ যাচ্ছিল, সেই জাহাজটিকে প্রথমে আমেরিকার মেরিনের পক্ষ থেকে, মেরিন যে সেনাবাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে থামার সিগন্যাল দেওয়া হয়, কিন্তু সেই সিগন্যালকে উপেক্ষা করে ইরানের সেই জাহাজটি চলতে শুরু করে। তারপরে আমেরিকার মেরিন সিলের পক্ষ থেকে সেই জাহাজটির উপর হামলা করা হয় এবং পরবর্তী টাইমে হেলিকপ্টার থেকে ইরানের যে তৈলবাহী জাহাজ বা পণ্যবাহী যে জাহাজটি ছিল সেটাতে আমেরিকার যে সিল রয়েছে, নেভি সিল রয়েছে, তারা সেই তৈলবাহী জাহাজটিকে সম্পূর্ণরূপে তাদের নিজেদের কবজায় নেয়। এরপরেই ইরানের পক্ষ থেকে কড়া বার্তা এসেছে যে আমেরিকা যে কাজটি করছে সেটি সম্পূর্ণ জল দুষ্কৃতী যারা রয়েছে সেই দুষ্কৃতিমূলক আচরণ করছে। আমেরিকা যদি খুব তাড়াতাড়ি ইরানের এই জাহাজটিকে মুক্ত না করে, তাহলে আমেরিকার ওপর ইরানের সবচেয়ে বড় হামলা করা হবে এবং ইরান কিন্তু এর প্রতিশোধ নেবে। অপরদিকে ইরানের পক্ষ থেকে ড্রোন এবং মিসাইল হামলা করা হয়েছে আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে বা যুদ্ধ রণতরী রয়েছে, তার উপর ইরানের পক্ষ থেকে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে দেওয়া হয়েছে। এমনতো পরিস্থিতিতে এখন যুদ্ধের যা পরিস্থিতি বা যা বোঝা যাচ্ছে, তাতে ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি সেটি আপাতত যুদ্ধবিরতি অবস্থায় থাকছে না। এই যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে, কারণ ইরান পাকিস্তানের সাথে যে দ্বিতীয় দফার যে শান্তি চুক্তিকে বৈঠকে বসবার কথা ছিল ইরানের পক্ষ থেকে, সেটি সেই বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরান সেই বৈঠকে যাচ্ছে না। কারণ আমেরিকা যতক্ষণ না পর্যন্ত ইরানের উপর হামলা করা বন্ধ করছে, ইরান শান্তি বৈঠকে যাবে না। আর আমেরিকা যদি হামলা চালু রাখে, তাহলে ইরানের পক্ষ থেকেও এবার জানানো হয়েছে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আমেরিকার উপর হামলা করবে। তো আপাতত পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি যেটা সেটা বিষবাহু জলে, কোনোভাবেই যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। এমনতো পরিস্থিতিতে এখন আমেরিকা কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আজকের মতন প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি প্রতিবেদনটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।